আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, AR ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মুসলমান গুনাহগার ব্যক্তির যে পরিণতি হবে। তো চলুন জেনে নিই। যেসব মুসলমান কুফর এবং শিরকে লিপ্ত হয়নি, কিন্তু ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলেনি এবং গুনাহ থেকে তওবা না করেই মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। তবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। একসময় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এই মহাপাপ করে। সূরা নিসা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রবের কাছ থেকে এসে আমাকে খবর দিলেন, অথবা তিনি বলেছিলেন আমাকে সুসংবাদ দিলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে দাখিল হবে। সহিহ বুখারী শরীফ। তবে যারা শিরকি এবং কুফরি কথা এবং কাজে ডুবে থাকে, তারা নামে মুসলমান হলেও মূলত কাফের, শিরকে লিপ্ত হলে কেউ তার মুসলমান থাকে না। এ অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে নামে মুসলমান হলেও তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত, এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ, ফেরেশতা এবং মানুষ সকলের লানত, তাতে ওরা চিরকাল থাকবে, তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তাদের কোনো সুযোগও দেওয়া হবে না। সূরা বাকারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।